খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা জানালা লাগাইয়া ঈদের দিন ফোফায়া ফোফায়া কান্দে। সঙ্গী সাথীরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়ার সঙ্গীরা বলে, হুজুর ও আমিরুল মুমিনিন, আজকে ঈদের দিন সবাই আনন্দ করে, আপনি এইভাবে কেন কাঁদতে আছেন? আসেন না একটু আনন্দ করি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, ও আমার সাথীরা, আল্লাহর নবী বলছেন যার উপর দিয়া রমজান গেল আর নিজের গুনাহ মাফ করাইতে পারল না, ও ধ্বংস হইয়া যাক। যেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখাইলেন, জিবরাইল আমিন মাধ্যম হইলেন, দোয়া করলেন, ওই দোয়ার ভিতরে আমিন বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ নাই। আমি ওমরের উপর দিয়া রমজান গেল আর আমার গুনাহ মাফ করাইতে পারছি কিনা আমার ওমরের তো জানা নাই। আল্লাহ আল্লাহ, এখনো সময় আছে, আমি দেখি আমার মালিকের কাছ থেকে মাপ নিতে পারি কিনা। এইভাবে তিনি যদি জাহান্নামের ভয়ে, আমার মাওলার ভয় বাজান কানতে পারে, আপনার আমার কেমন কান্না দরকার। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন একটি দামি রাত্র, যেই রাত্রটার উপমা হাদিসের মধ্যেও আসছে, কোরআনুল কারীমের মধ্যেও আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই রাত্র সম্পর্কে ডাইরেক্ট কোরআন, আল্লাহ কি বলছেন, এই রাত্রটা কেউ যদি ঈমানের সাথে সওয়াব পাওয়ার আশায় এই রাত্রটা ইবাদত বন্দেগীর ভিতরে কাটাইয়া দেয়, হাদিসের মধ্যেও আছে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যেটা বলছেন সেটা হলো 1000 মাস অপেক্ষা উত্তম। বলেন সুবহানাল্লাহ। 1000 মাসের উপমা। এর দরিয়েন না সাউন্ড বাড়ান লাগবে না। যেই কথা বলতেছিলাম ভালো করে বুঝবেন। আল্লাহ, যে সংক্ষেপে যেই কথাটুক আজকের এই রাত্রের ব্যাপারে, সেটা হলো 83 বছর 4 মাস রাত্র দিন 24 ঘন্টা কেউ যদি ইবাদতের ভিতরে কাটাইয়া দেয়, যেই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দাকে দান করবে, এর থেকেও বেশি সওয়াব আল্লাহ এক রাত্রে আমাদেরকে দেন। আল্লাহ, আগেকার মানুষ 1000 বছর বয়স, কথা ঠিক না? এর আফসোস আল্লাহ তাআলা আখিরি জমানার নবীর উম্মতদেরকে মিটিয়ে দিয়েছে। একটা আফসোস আছে না, যে 1000 মাস 1000 বছর যদি বাঁচতাম তাহলে কত আমল আমার আমল নামায় জমা হইত। এটা আল্লাহ তাআলা এক রাত্রে দান করেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রটা আমরা হেলায় হেলায় যেন নষ্ট না করি। কি বলেন, কথা ঠিক না? দেখেন যদি বাড়াইতে পারে, মানে এই রাত্রটা যেন কিসে নষ্ট না হয়, বলেন, হেলায় হেলায় নষ্ট না, কথা ঠিক না? ঠিক। এই রাত্রটা ইবাদতের মধ্যে কাটানো উচিত। তবে একটা কথা, এটা লাইলাতুল কদরের ব্যাপারে, তবে কদরটা যে আজকেই 100% এটার কোনো গ্যারান্টি, বলেন, আছে? এইটার কোনো নিশ্চয়তা আজকের রাত্রি যে হবে এটার কোনো নিশ্চয়তা নেই। তবে আজকের রাত্রের সম্ভাবনা বেশি। বলেন, সম্ভাবনা বেজর রাত্রিগুলোতে 20 রোজার পরে
বেজর রাত্রগুলো যে 5টা রাত্র, 21, 23, 25, 21 বলেন, 23, 25, 27, 29, তাহলে রাত্র কয়টা হইল? এই 5টা রাত্র ইবাদতের ভিতরে যদি কাটানো যায়, আশা করা যায় আপনি সবে কদর পাবেন। তবে যারা ইতিকাফে বসছে এদের নিশ্চিত এরা সবে কদরের বরকত পাইয়া যাবে। ইতিকাফ অর্থ হইল অবস্থান করা। বলেন কি করা? ইতিকাফ অর্থ কি? অবস্থান। অবস্থানটা কার কাছে করবে? বলেন, মসজিদ কার ঘর? ইতিকাফকারী আল্লাহর কাছে সুপর্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইতিকাফকারী কার কাছে সুপর্দ হয়েছে? আল্লাহর কাছে। আর কেউ যদি আল্লাহর কাছে সুপর্দ হয়, বলেন আর কিছু লাগে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই লোকটা আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। কে বলেন কথা ঠিক না বেরি? বলেন আপনার আমার জিম্মা যদি আল্লাহ হয়ে যায়, বলেন এই লোকটার আর কোনো ক্ষতি কেউ করতে পারবে? কিন্তু আমরা আল্লাহর হইতে পারি না। দুনিয়ার মহাব্বত আমাদের অন্তরের মধ্যে গালেব হয়ে গেছে। কিসের মহাব্বত? হাদিসের মধ্যে নবী কি বলেন? হুব্বুদ দুনিয়া রাউসু কুল্লি খাতিয়াতিন। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহাব্বত, বলেন সমস্ত গুনাহ, যত গুনাহ হয় দেখেন আপনি দুনিয়ার ভালোবাসার কারণে একজন আরেকজনকে মাইরে কিভাবে তার চেয়ার দখল করে, কথা বলেন, কিভাবে তার নেতৃত্ব সে নেবে, আরেকজনের জমি দখল করে অন্যায় ভাবে আমরা কি করি? দুনিয়ার ভালোবাসাই গুনার কাজ করি। কথা বলেন না কেন? কিন্তু একদিন আপনি আমি চিন্তা করি না যে এই দুনিয়া তো থাকার জায়গা। কথা বলেন না কেন? এই যে রমজান মাস কত বড় বরকতি। রমজানকে রমজান বলে কেন? বলেন রমজানকে রমজান কেন বলা হয়? আমরা জানি না। রমজান অর্থ হলো জ্বালানো পোড়ানো। বলেন রমজান অর্থ কি? জ্বালানো পোড়ানো। কি জ্বালাইবে? আপনার আমার রোজার মাধ্যমে আপনার আমার গুনাহ সব জ্বালাইয়া পড়ে হার ধ্বংস কইরা আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হিসেবে করবে। এর নাম কিন্তু রমজান। এর নাম কি? এই যে দেখেন রমজানের রহমতের 10টা দিন গেল, মাগফিরাতেও 10টা দিন গেল, আজকে নাজাতের 6ষ্ঠ দিন যাইয়া সপ্তমে পড়ছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু একটু কি আফসোস ভিতরে আসছে যে আমার গুনাহ কি মানে জ্বালানো পোড়ানো হইল? বলেন আসছে আমার অন্তর? তাহলে আমি কি রোজা রাখি? কি রোজা রাখি? রমজান পাইল আর নিজের গুনাহ মাফ করাইতে পারল না। ওর সে বড় কপাল ভরা দুনিয়াতে আসমানের নিচে জমির উপর আর কেউ নেই। কি পরিমাণ কপাল ভরা! পিছনে একটা যোগ আমাদের গেছে, যেই যোগের মধ্যে দেশের ভিতরে কোনো সুখবর, কোনো খুশির সংবাদ আসে। কিসের সংবাদ? খুশির সংবাদ আসতে পরে 2-1 মিনিটের জন্য জেলখানার দরজা খোলা রাখা হইত। 2-1 মিনিটের ভিতরে কেউ যদি বের হয়ে যাইতে পারে, ওরে ধরার কোনো আইন ছিল না। কি ছিল না? বলেন। একটা ফাঁসির আসামি, গতকালকে ফাঁসি রায় হয়েছে। এই ফাঁসির রায় যেই আসামির উপর হয়েছে, ওই আসামিও যদি তখন বের হয়ে যাবে, ধরার কোনো আইন ছিল না। কয় মিনিট? 2-1 মিনিটের জন্য জেলখানার দরজা খুশির সংবাদে খোলা রাখা হইত। ওই সময় যে বের হয়ে যাইতে পারছে সে বাঁচতে পারছে। আজীবন যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ওই লোকটা বের হয়ে গেলে ধরার আইন, সেও আইন জানে, সুযোগও পাইছে। বলেন আইনও জানে, সুযোগও পাইছে। 2-1 মিনিটের জন্য গেটের দরজা খোলা, বের হয়ে যাইতে পারলে আমি পাইছে গেল। কিন্তু তখন সে যদি চিন্তা করে যে আমি জেলখানার মধ্যে এতদিন ছিলাম, আমার কিছু কাপড় চোপড়, আমার কিছু আসবাবপত্র জেলখানার ভিতরে আছে, এটি ধুয়ে যে এলাম। কথা বলেন। আচ্ছা বলেন তো, জেলখানার মধ্যে এরকম কি উল্লেখযোগ্য জিনিস থাকে? কোনো দামি জিনিস কি জেলখানায় থাকে? কথা কয় না।
সামান্য কম দামি কিছু কাপড় ব্যবহারের জন্য জেলখানায়। এত বড় সুযোগ পাইয়া সে ওগুলা অলরেডি লইয়া যে ওইটি গুছাইতে যাই আইসা থেকে গেটের দরজা বন্ধ। বলেন তো এই লোকটা কত বড় কপাল পড়া? এর হাজার কোটি গুণ কপাল পড়া ওই লোকটা, যেই লোকটা রমজান হইল গুনাহ মাফ করাইতে পারল, এর কপাল। আমরা তো ঈদের খুশিতে ব্যস্ত হয়ে গেছি, কথা কয় ঠিক না? ঠিক। ঈদের খুশিতে, ঈদের খুশি কার জন্য বলে? ঈদের খুশি কি সবার জন্য? ধমকি আসছে হাদিসের মধ্যে, যারা রোজা রাখে নাই তারা যদি ঈদগাহে না আসে। হাদিসে ধমকি আসছে। কি আসছে বলেন? ধমকি, এরা যেন ঈদগাহে না আসে। কিন্তু দেখা যাবে বেরোজাদার গুলো ওই প্রথম কাতার ঈদগাহে নামাজ পড়ে আসে না নাই? কেউ আবার কিছু মনে করি, কিন্তু বাস্তবতা তাই। ধমকি আসছে ঈদের দিন। এই ঈদের খুশিতে দেখবেন অনেকে আকাম কুকাম আছে না নাই, যেগুলো ইসলামে জায়েজ নাই, গুনাহের কাজ, ওই গুনার কাজের ভিতরে তারা লিপ্ত হয়ে যায়। কথা বলেন। যেমন একটা উদাহরণ শুরু করি সংক্ষেপে, লম্বা চূড়া আলোচনা করি। ঈদের খুশিতে দেখবেন অনেকে বলে আজকে তো ঈদের দিন, একটু জুয়া টাস অনেকের অভ্যাস আছে, বলে এটা এমনি খেলি, আছে না নাই? কিন্তু এটা যে কত বড় আকাম, কত বড় গুনাহের কাজ, যেই লোকটা খেলতেছে মনে হয় জানে না। যদি জানতো অন্তত জুয়া খেলত, এই টাস হয়ে ফিরে ফিরে করতে। কথা বলেন। যেমন সংক্ষেপে যে কথাটা বলতেছে একটু ভালো করে বুঝার জন্য। আমরা কিন্তু আসলে অনেকে না বুঝার কারণে বিভিন্ন গুনার কাজে লিপ্ত হই। কথা বলেন। আপনার নাম শুনছেন, আমাদের একজন নবী ছিলেন, আচ্ছা জাকারিয়া আলাইহিস সালাম। নাম কি? জাকারিয়া সালাতু সালাম। বেঈমানেরা তাকে মারার জন্য তাকে মানে দৌড়াইতেছে। তো সামনে গিয়ে একটা বিশাল বট গাছ পেয়েছে। কি গাছ বলেন? অতি নিকটে তাকে ধরে বসবে। ওই বট গাছের দিকে তাকাইয়ে ইশারা করে নবী বলছিলেন একটু ফাঁক হয়ে গেলে এর ভিতরে ঢুকে যেত। গাছ ফাঁক হয়ে গেছে। জাকারিয়া সালাতু সালাম ঢুকে গেলেন। জাকারিয়া সালাতু সালাম সাদা পাগড়ি পরতেন। কি পাগড়ি? আমরা অনেকে সাদা পাগড়ি পরি না, সাদা পাগড়ি পরতেন। তো পাগড়ির লেজটা তো একটু লম্বা হয়। ওই জাকারিয়া সালাতু সালাম ঢুকলেন, মানে পাগড়িও ঢুকতেছে, পাগড়ি বাতাসে লাড়াছাড়া করে। ইবলিস চিন্তা করতেছে, ইবলিস তো মানুষের বলেন ভালো চায়। জাকারিয়া সালাতু সালামের শত্রু তো ইবলিসও, কথা কয় না? যেমন আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকের পিছনে শয়তান আছে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনেও আছে? হ্যাঁ আমার পিছনে আছে, কিন্তু আমার পিছনে যে ইবলিসটা আছে ওইটা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু আমার আপনার শয়তান যে পিছনে আছে এগুলো কিন্তু কালেমা পড়ে নেই। কথা কয় না? ঠিক না? ঠিক। আমার আপনার কাছে কালেমা পড়ছে, হ্যাঁ? তার মানে নবী বুঝাইছেন যে আমার পিছনে যে ইবলিস আছে এটা আমারে ক্ষতি করতে পারে না। বলেন কি করতে পারে না? ইবলিস এই সুযোগটা কি লাগাইছে? কাজে লাগাইছে। জাকারিয়া সালাতু সালামের মানে পাগড়ি ধরে বসছে। কি ধরে বসছে বলেন? পাগড়ি টান দিয়ে ধরে রেখেছে। গাছ যখন মিশে গেছে একটু পাগড়ি বের হয়ে গেছে। একটু পাগড়ি যখন বের হয়ে গেছে তাৎক্ষণিকভাবে ইবলিস মুরব্বী চেহারা শুরু করছে। মুরব্বী একবারে লাঠি নিয়ে দাঁড়াই রয়েছে পুরা। কথা বুঝেন? এই মুহূর্তে দাঁড়াইয়ে রয়েছে, ওই পাগড়িটা বের করে রাখছে। ওই লোকগুলা শয়তানগুলা যখন নবীর শত্রুরা দুশ্মনগুলা যখন সামনে আসছে, আসার পরে বলতেছে, জিজ্ঞেস করতেছে, এ বুড়া মানুষ তুমি এখানে দাঁড়াই রয়েছে, এদিক দিয়ে একটা হুজুর গেছে দেখছো? আমি যদি কই দেখছি আমার কথা তোমরা বিশ্বাস করবো না। কয় না বুড়া মানুষ মিথ্যা কথা বলতে, বলেন না বুড়া মানুষ মিথ্যা কথা বলতে। কারণ বুড়াদের একটু ভয় আসছে। কেন? কারণ শরীরের শক্তি আগের মতো আর নাই। কথা বলেন না? সংক্ষেপে যে কথাটা জাকারিয়া সালাতু সালাম ওই তাদেরকে বুঝাইলেন, আর কদিন পরে কবরে যাবো, মানে ইবলিসে বুঝাইতে শত্রুদের যে আর কদিন পরে তো থাকবো না, আমি তো এই কবরে যাই, এই জায়গা, এই বয়সে তো মিথ্যা কথা বলে না। তবে আমার কথা মনে বিশ্বাস হইবে না, তারপরও বলি
এই গাছের ভিতরে জাকারিয়া ঢুকছে। বল দলিল কি? বলে দলিল একটা আছে, ওই যে সাদা পাগড়ি একটু বের হয়ে আছে, ওই পাগড়িটা দেখে বলতেছে হ্যাঁ এখন বিশ্বাস করা যায়। ওই চুরি করা আইনা ওই গাছ কাটছে। বলেন কি কাটছে? বলেন এত বড় বট গাছ কি সহজে কাটা যায়? বলেন না সহজে কাটা যায়? সহজে তো আর কাটে না। কাটতে 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 অনেকের ঘুম চলে আসছে। ওই ইবলিশ কিন্তু বসে দিচ্ছে। কে বলেন? ইবলিশ জাকারিয়ার মৃত্যু দেখতে চায়। নাউজুবিল্লাহ। জাকারিয়া সালাতুস সালাম তার মৃত্যু সে দেখবে, শয়তান পরামর্শ দেয় ওই বট গাছে কিছু পাতা বাইরে দিচ্ছে, বট গাছের কিছু পাতা বাইরে দিচ্ছে, পাইটা দিয়ে বলতেছে ওই যে জাকারিয়া ওই যে গাছ কাটতেছে, কাটতে কাটতে পায়ের মধ্যে গিয়ে লাগছে, মানে শরীরের মধ্যে লাগার পর রক্ত বেরোচ্ছে, ওই রক্তের ফোঁটা ওই গাছের মধ্যে লাগ, মানে ওই গাছের পাতার মধ্যে লাগাচ্ছে। কথা বুঝেন? 5টা 7টা 10টা 12টা, 3টা 7টা 9টা 12টা এরকম লাল ফোঁটা ওই টাসের মধ্যে আসে না। কথা বলেন না? একটা খেলা জমাই দিচ্ছে, দেখবেন গোম যতই থাকুক যখন খেলার মধ্যে মজা পায় গোম থাকে। কথা কয় না? এখন গোম নিবারণের জন্য, গোম ধ্বংস করার জন্য খেলা জমাইছে। কি খেলা? তাসের। কথা বুঝেন? জাকারিয়া সালামের শত্রু তারা যারা জুয়া খেলে। এই লাল এই রক্ত কার? হযরত জাকারিয়া সালামের শরীরের পবিত্র রক্ত। এই জন্য আসে ঈদের দিন যেমন তা করা যাবে। এই রমজান পাইলাম, গুনাহ মাফ করাইতে পারছি না, পারলাম কিনা জানিও না। কি বলেন? কথা ঠিক না? আল্লাহ কিন্তু প্রতিটা মানুষের অন্তর দিকে কিন্তু তাকাই রয়েছে। বলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবী ছিলেন। নবীর পবিত্র জবানে জান্নাতে সুসংবাদ পেয়েছে। নবীর পবিত্র জবানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী বলছেন, আমার পরে যদি কেউ নবী হই তাহলে ওমর নবী হয়ে আসে। কারণ কি? ওমরের মধ্যে নবীর সেই যোগ্যতা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলছেন দ্বীনের ব্যাপারে, কোনো কথা কোনো পরামর্শ দিচ্ছেন, এইরকম ওমরের কথা অনুযায়ী কোরআনুল কারীমের 21 জায়গার মধ্যে 21টা আয়াত আল্লাহ নাযিল করেছেন। ওমর যেইভাবে চাইছে, আল্লাহ সুবহান, এত বড় সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু ঈদের দিন ঘরের দরজা জানালা লাগাইয়া মাটিতে গড়াগড়ি করে আর ফোফায় ফোফায় একটা সঙ্গী সাথীরা মন দিলটা একটু নরম করবেন। দেখেন এক পুরো চোখে পানি আসে। চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। বান্দাবান্দির চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে। কথা কয় এই সাধারণ বাবা মা ওদের সামনে চোখের পানি ফেলে যখন কোনো কথা সন্তান তখন দেখবেন বাবা মার কলিজা কি হয়ে যায়? বলেন ঠান্ডা হয়ে যায়, দরদ এসে যায়, নরম হয়ে যায়। এই বান্দাবান্দি বড় শখ করে আল্লাহ তৈরি করছে জাহান্নামে দেওয়ার জন্য। কথা কয় জাহান্নামে দেওয়ার জন্য বান্দাবান্দি মানুষ আল্লাহ তৈরি করছে কিসে দেওয়ার জন্য? জান্নাতে দেওয়ার জন্য। বলেন কোথায়? জান্নাত কি মুসলমানের জন্য? এই মানে এই জাহান্নাম কি মুসলমানের জন্য? বেঈমানদের জন্য আল্লাহ জাহান্নাম বানায়। কথা কয় না? কিন্তু যেই মুসলমান হওয়ার পর জাহান্নামে যাবে, ওর সে বড় কপাল পোড়া আর দুনিয়াতে হইতে পারে। বলেন কথা ঠিক না ঠিক? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে আর সে জাহান্নামে গেছে, এর সে বড় আফসোস আর হইতে পারে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা জানালা লাগাইয়া ঈদের দিন ফোফায়া ফোফায়া কান্দে। সঙ্গী সাথীরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়ার সঙ্গীরা বলে হুজুর ও আমিরুল মুমিনিন, আজকে ঈদের দিন সবাই আনন্দ করে, আপনি এইভাবে কেন কাঁদতে আছেন? আসেন না একটু আনন্দ করি।
খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, ও আমার সাথীরা, আল্লাহর নবী বলছেন যার উপর দিয়া রমজান গেল আর নিজের গুনাহ মাফ করাইতে পারল না, ও ধ্বংস হইয়া যাক। যেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখাইলেন, জিবরাইল আমিন মাধ্যম হইলেন, দোয়া করলেন। ওই দোয়ার ভিতরে আমিন বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ নাই। আমি ওমরের উপর দিয়া রমজান গেল আর আমার গুনাহ মাফ করাইতে পারছি কিনা আমার ওমরের তো জানা নাই। আল্লাহ আল্লাহ, এখনো সময় আছে, আমি দেখি আমার মালিকের কাছ থেকে মাপ নিতে পারি কিনা। এইভাবে তিনি যদি জাহান্নামের ভয়ে, আমার মাওলার ভয় বাজান কানতে পারে, আপনার আমার কেমন কান্না দরকার।